আপনারা প্রায় প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করে থাকেন। এই হোয়াটসঅ্যাপে কিন্তু অসাধারণ কিছু আপডেট চলে এসেছে, যে আপডেট সম্পর্কে আপনার জানা খুবই প্রয়োজন। অবশ্যই আজকের ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টা আপডেট ফিচার সম্পর্কে জানাবো। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন, যাতে করে এই আপডেট ফিচারগুলো তারাও কিন্তু শিখতে পারে। তো বন্ধুরা, অবশ্যই আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট করবো, সেটি হলো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার আপলোডকৃত ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলেন ভিডিওর মূল কাজে চলে যাওয়া যাক। তো সর্বপ্রথম আপনি আপনার হোয়াটসঅ্যাপকে গুগল প্লে স্টোর থেকে আপনারা আপডেট করে নেবেন। আপডেট করা কমপ্লিট হলে জাস্ট এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যেটা জানাবো সেটি হলো, আপনি একই হোয়াটসঅ্যাপে দুটি অ্যাকাউন্ট চালাতে পারবেন। ধরেন যে এটা আমার একটা অ্যাকাউন্ট, এইরকম আর একটা অ্যাকাউন্ট কিন্তু আমি এই হোয়াটসঅ্যাপের আন্ডারে কিন্তু চালাতে পারবো। আর সেটি যদি আপনারা করতে চান, জাস্ট উপরের ডান পাশের কর্নারে দেখবেন 3 ডট মেনু, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশনে আপনি আসবেন। আসার পর উপরের ডান পাশে দেখবেন একটা অ্যারো চিহ্নর মতো আছে, জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে নিচের দিকে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে একটি অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার কিন্তু নিয়মটি চলে আসবে। অর্থাৎ এখানে একটি ফোন নাম্বার দিয়ে জাস্ট আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলে নেবেন। আমি মনে করি যে আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন, জাস্ট এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো 2 নাম্বার ফিচার। আর 2 নাম্বার ফিচারটি হলো, আপনি যদি কারোর সাথে গোপনে চ্যাটিং করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। অর্থাৎ আশেপাশের কেউ বুঝতে পারবে না যে আপনি কারোর সাথে গোপনে চ্যাটিং করতে চান। সেটা যদি করতে চান, জাস্ট আপনি আপনার প্রিয় মানুষের যে আইডিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সেই আইডির অ্যাকাউন্টের নেমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রলিং করে নিচে আসবেন, এখানে দেখবেন চ্যাট লক, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে ফিঙ্গারপ্রিন্ট চলে আসবে, জাস্ট এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার এটা কিন্তু লক হয়ে গেল, অর্থাৎ চ্যাট কিন্তু লক হয়ে গেল। তো আপনি এখন থেকে যত চ্যাটিং করেন এই চ্যাট কিন্তু কেউ দেখতে পারবে না। আমি আপনাদেরকে ব্যাকে গিয়ে দেখাচ্ছি। এখন এখানে দেখবেন যে ইলিয়াস খান যে আইডিটা ছিল এখানে কিন্তু নাই। অর্থাৎ উপরে দেখবেন যে লকড চ্যাট, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু আবারও দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। জাস্ট এখান থেকে যদি ফিঙ্গারপ্রিন্ট দেন তাহলেই কিন্তু ওই আইডিটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, দেখেন এই আইডিটা কিন্তু চলে আসছে। আমি এখান থেকে গোপনে কিন্তু চ্যাটিং করতে পারবো। আবার এটাকে যদি আবার আনলক করতে চান, জাস্ট এখানে নামের উপরে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট আনলকে ক্লিক করে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু এটা আবার আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এখন দেখাবো 3 নম্বর ফিচার। আর 3 নম্বর ফিচারটাও খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো, ধরেন যে আপনি কাউকে মেসেজ দিতে গিয়ে ভুলবশত অন্য একটা মেসেজ চলে গেছে। তো আপনারা চাইলে সেটাকে ডিলিট করে দিতে পারেন। অর্থাৎ ডিলিট করলে কিন্তু অপোজিট পাশ থেকে বুঝতে পারবে যে আপনি সেই লেখাটি আপনি ডিলিট করে দিয়েছেন। তো আপনি কি করবেন, সেটাকে কিন্তু এডিট করে আবার সঠিক করে কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। জাস্ট এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর ধরেন যে এখানে আমি একটা এসএমএস করলাম। ঠিক আছে, একটা টেক্সট করলাম। তো টেক্সটটা কিন্তু চলে গেল। তো এই টেক্সটটা যদি আপনার ভুল হয়, মনে হয় যে না এই টেক্সটটা সঠিক হয় নাই, তো এটাকে কিন্তু আপনি এডিট করতে পারবেন। তো এডিট করবেন কিভাবে, জাস্ট এই লেখার উপরে আপনি ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর উপরে দেখবেন 3 ডট, ডান পাশে এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এডিট অপশন, জাস্ট এখান থেকে এডিটে চলে আসবেন। আসার পর এই লেখাগুলো কেটে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা দিতে পারেন। ওয়েলকাম, দেখেন ওয়েলকাম ব্যাক বা ওয়েলকাম ব্যাক হোম বা যে কোনো একটা আপনি যেটা দিতে চান এটা লিখে জাস্ট দিবেন। দেখবেন ওই লেখাটা কিন্তু মুছে এখানে কিন্তু নতুন করে একটা সঠিক লেখা কিন্তু চলে গেল। অর্থাৎ সে বুঝতে পারবে না যে আপনি তাকে ভুল কোনো এসএমএস করেছিলেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখাবো 4 নম্বর ফিচার। আর 4 নম্বর ফিচারটি হচ্ছে, ধরেন যে আপনি কাউকে একটা ফটো পাঠাবেন। আপনি চাইলে তাকে কিন্তু এইচডি কোয়ালিটির ফটো পাঠিয়ে দিতে পারবেন।
আপনার ফটোর রেজুলেশন যদি কম হয় তাহলে তো কম রেজুলেশনের ফটো যাবে। তবে আপনি যদি হাই রেজুলেশনের ফটো যদি নর্মালি পাঠান তাহলে কিন্তু অপোজিট পাশে গিয়ে সেটার রেজুলেশন কমে যাবে এবং কি ফটোটা ডাউনলোড করার পর ফেটে যাবে, জুম করলেই ফেটে যাবে, বোঝা যাবে না। তবে এখন থেকে আপনার হাই রেজুলেশনের ফটো আপনি হাই রেজুলেশনে পাঠাতে পারবেন। অপোজিট পাশ থেকে যদি ডাউনলোড করে তাহলে সেটা কিন্তু আর ফাটবে না। তো সেটা কিভাবে করবেন, এখান থেকে জাস্ট আপনি আইডিতে ক্লিক করবেন। ধরেন যে এখানে আমি একটা ফটো পাঠাই, জাস্ট এখান নিচের দিকে দেখবেন এই অপশনটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দুটি ভাবে কিন্তু ফটো কিন্তু আপনি পাঠাতে পারেন বা যে কোনো ডকুমেন্টসও কিন্তু পাঠাতে পারেন। আপনি যদি ডকুমেন্টস হিসাবে পাঠান, যদি কোনো একটা ফাইল আকারে পাঠান তাহলে আপনি ফটো পাঠাতে পারবেন, সেটাও ফাটবে না। এখান থেকে ডকুমেন্টসে গিয়ে পাঠাতে পারেন এবং কি সরাসরি যদি পিকচার পাঠান বা ফটো পাঠান তাহলে এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসলে এখান থেকে দেখবেন যে ফটো কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমি এটার উপরে ক্লিক করি, এই ফটোটার উপরে আমি ক্লিক করে দেবো। তো এটা কিন্তু একটা হাই রেজুলেশনের ফটো। তারপর উপরে দেখবেন এখানে এইচডি কোয়ালিটি নামে একটা অপশন আছে, জাস্ট এখান থেকে এইচডি তে ক্লিক করবেন। নিচের দিকে দেখবেন এইচডি কোয়ালিটি এবং উপরে দেখবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি। আপনি যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাঠাতে চান তাহলে অপোজিট পাশ থেকে যদি ডাউনলোড করে তাহলে কিন্তু ছবিটা জুম করলে ফেটে যাবে। আর আপনি যদি এখানে এইচডি কোয়ালিটি দিয়ে তারপর যদি এখান থেকে সেন্ড করে দেন তাহলে কিন্তু এইচডি কোয়ালিটি যাবে এবং কি এটাকে কিন্তু এখান থেকে ক্রপিংও করতে পারবেন, ঠিক আছে। ক্রপ যদি করতে চান, ধরেন যে ছবিটা অনেক লম্বা বা খাটো, দেখতে ভালো দেখা যায় না, আপনি কিন্তু এখান থেকে ক্রপ করার অপশন পেয়ে যাবেন। এখান থেকে যদি ক্রপ করতে চান আপনি কিন্তু এখান থেকে ক্রপও করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ক্রপ করব না এবং কি আপনারা কিন্তু এখানে ইমোজি, টেক্সট বা এখান থেকে ক্যাপশনও লিখে দিতে পারবেন, ঠিক আছে। আপনার যেভাবে খুশি সেভাবে কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারবেন। তো আপনি এইচডি কোয়ালিটি যেহেতু পাঠাবেন, জাস্ট এখান থেকে এইচডি কোয়ালিটিতে ট্যাপ করে জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করলেই কিন্তু আপনার এইচডি কোয়ালিটির ফটো কিন্তু অপোজিট পাশে চলে যাবে, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। তো ব্যাকে আসার পর আমি আপনাদেরকে এখন দেখাবো 5 নাম্বার ফিচার। 5 নাম্বার ফিচারটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরেন কেউ আপনার সাথে ভিডিও কলে কথা বলতে চাচ্ছে, তবে আপনি তাকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার দিতে চাচ্ছেন না। আপনি কিন্তু চাইলে তার সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার না দিয়েও তার সাথে কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবেন। জাস্ট আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু আপনি তাকে কপি করে দিয়ে আপনি কিন্তু সেই লিঙ্কের মাধ্যমে তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। সেটা কিভাবে করবেন, এই ডান পাশে দেখবেন কলস অপশন, অর্থাৎ উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ক্রিয়েট কল লিঙ্ক, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখবেন দুটি অপশন, অর্থাৎ এটা টাইপটা কি ভিডিও টাইপ, অর্থাৎ আপনি তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। জাস্ট আপনার কোনো নাম্বার শেয়ারিং না করেই আপনি কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবেন দুটি মাধ্যমে। একটা হলো আপনি লিঙ্ক শেয়ার করে করতে পারবেন এবং কি কপি লিঙ্ক করে আপনি ধরেন এখান থেকে কপি লিঙ্ক করলেন। কপি লিঙ্ক করার পর ধরেন যে আপনি এখানে পাঠিয়ে দেবেন। ধরেন যে আমি এখানেই পাঠিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা আমি এখানে পাঠিয়ে দিব। তো পাঠিয়ে দেওয়ার পর দেখবেন যে এখানে কিন্তু একটা লিঙ্ক চলে গেল, ঠিক আছে। এই লিঙ্কে ক্লিক করে তারা কিন্তু আপনার ভিডিও কলে কথা বলতে পারবে। জাস্ট এই লিঙ্কে যদি ক্লিক করে তাহলে দেখবেন যে এখানে কিন্তু আপনার কল চলে যাবে। জাস্ট ওই পাশ থেকে যে লিঙ্কটা যাবে ওই লিঙ্কের উপর ক্লিক করার পর এখানে দেখবেন জয়েন অপশন, এই জয়েনে ক্লিক করলেই কিন্তু এ পাশে ও পাশে দুই পাশে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তবে এই 5টি ফিচারই ছিল খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা আপনারা ফলো করতে পারেন। এবং কি আমি আপনাদেরকে আরো বোনাস দুটি টিপস দিছি, আর সেটি হলো উপরে ডান পাশে দেখবেন আপনার 3 ডট, জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন নিচের দিকে একটা সেটিংস অপশন চলে আসবে। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে জাস্ট প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন, স্ক্রলিং করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন কলস নামে একটা অপশন পেয়ে যাবেন। এই কলসে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখবেন সাইলেন্স আননোন কলার, আর অর্থাৎ কেউ যদি আপনাকে আননোন কোনো নাম্বার থেকে কল করে তাহলে কিন্তু আপনার ফোনে কিন্তু রিংটোন বেজে উঠবে না বা কোনো কল আসবে না, জাস্ট এটা নোটিফিকেশন আকারে চলে আসবে, ঠিক আছে। সাইলেন্ট মোডে থাকবে, আপনি বুঝতে পারবেন না, পরবর্তীতে আপনি কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন। তবে এটা আপনারা অন করে রাখতে পারেন যাতে করে আননোন নাম্বার থেকে ফোন আসলে সেটা লাউডলি না বাজে। তারপরে এখান থেকে আমি ব্যাগে চলে আসি। আসার পর নিচের দিকে দেখবেন অ্যাডভান্স সেটিংস, জাস্ট এই অ্যাডভান্সে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস অ্যান্ড কলস। এটা হচ্ছে ধরুন যে আপনি যদি এটাকে অন করে দেন, যদি এটাকে অন করেন তাহলে কিন্তু আপনারা কথা বলার সময়, ভিডিও কলে বা অডিও কলে কথা বলার সময় আপনার কিন্তু অ্যাড্রেস কেউ ট্র্যাকিং করতে পারবে না, ঠিক আছে। তবে অ্যাড্রেস ট্র্যাকিং যদি এটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার যে কথা বলার কোয়ালিটি বা আপনার ভিডিও কোয়ালিটি সেটা কিন্তু খুবই লো রেজলিউশন হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু কোয়ালিটিটা খুবই খারাপ হবে। তো আপনারা চাইলে এটা অন করে কথা বলতে পারবেন বা আপনি এটা কিন্তু অফ করে কথা বলতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।